শতদ্রু, সৌরভ, সৌম্য সবাই একটু জানিও বাবা। ক্লিয়ার তো সব? একদম অডিও ভিডিও ক্লিয়ার তো ভাই? ভেরি গুড। ওকে, জাস্ট জয়েন করে যাও সবাই, তারপর আমি শুরু করছি আমাদের একদম বেসিক কনসেপ্ট অফ সেল সাইলেন্স। ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং সবাইকে, ভেরি গুড ইভিনিং। জয়েন হয়ে যাক তাড়াতাড়ি সবাই, একটু জয়েন হয়ে যাক, তারপর আমরা শুরু করছি আমাদের টপিক। তোমরা অনেকদিন ধরেই বলছিলে, আর সৌরভ আমি ট্যালেন্টেড নয় বাবা। দিতম, ভেরি গুড ইভিনিং, অনেকদিন পর দিতমকে পাচ্ছি। ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং, জয়েন করে যাও। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। আরে বাবা রে বাবা, সাইলেন্স আর্ট কত নামে তোমরা জয়েন করো। জয়েন করে যাও, জয়েন করে যাও। একদম বেসিক কনসেপ্ট তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে ম্যাম, পুরো বায়োলজির একদম বহুদিন পর। জিৎ নিউ আমার ব্যাচে, গুড ইভিনিং। সুদীপ্ত জয়েন করে যাও। রাহুল, ভেরি গুড ইভিনিং সবাইকে। ম্যামকে একটু, কারণ তোমরা দেখো এই কনসেপ্টটা একটু দেখে নাও, বেসিক কনসেপ্ট অফ সেল বিগিনার্স বায়োলজি পার্ট 1, ঠিক আছে? এটা পার্ট 1, প্রত্যেক মাসে পার্ট 2 পাচ্ছি, এরকম করে আসবে। ওকে, তো যেটা বলছিলাম একটু ইগনোর করো, সব ভাষণ দিয়ে ফিরছে, এত আওয়াজ ইগনোর করো, আমি একটু পরে সাইলেন্ট, মানে সব চুপ হয়ে যাবে। তো যেটা বলছি দেখো, মোটামুটি আমি একদম বেসিক থেকে স্টার্ট করেছি, তো দেখা যাক কতটা কমপ্লিট করা যায়। মোটামুটি পার্ট 2 অবধি কমপ্লিট হয়ে যাবে। না বাবা, আমি তো একদম বেস থেকে মানে ক্লিয়ার করছি, ঠিক আছে? এত তাড়াতাড়ি কমপ্লিট হবে না, তাহলে হুড়মুড় করে পড়াতে হবে। চলো যতটা হয় হবে, ঠিক আছে? রিয়া, দুজন রিয়া আছো, ভেরি গুড ইভিনিং সবাইকে। রাধে রাধে, ভেরি গুড ইভিনিং। পলাশ, ইনামুল সবাইকে ভেরি গুড ইভিনিং। দরকার নেই, আমি একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি, কারণ তোমরা সবাই বলেছিলে ম্যাম একটু যদি একদম একদম পুরো কমপ্লিট একটা বায়োলজি কোর্স পারে বেটার হয়। তো প্রত্যেক মাসে এরকম করে আসবে, দেখবে পার্ট 1 পার্ট 2 পাচ্ছি, এরকম করে আসবে, ঠিক আছে? সো যাদের একটু জলদি আছে তারা ফাউন্ডেশন ব্যাচগুলো দেখতে পারো। আমি একদম 2022 এর জন্য লিখে নিয়ে এসেছি, কারণ হচ্ছে বুঝতেই পারছো আমরা যদি হুড়মুড় করে শেষ করি কোনো দিকে হবে না, আমার গলাতে প্রচন্ড চাপ পড়ে। সো 1 ঘন্টা করে ক্লাস রেখেছি, ধীরে সুস্থে অল্প অল্প করে টপিক পড়বো, ঠিক আছে? টাইমটা ঠিক আছে, এটা চেঞ্জ করবেন না প্লিজ। ওকে 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 ওকে। গালে রং কেন সন্তু? এই যে ভাষণ দিয়ে এলাম তাই জন্য গালে রং। কোনো এমসিকিউ কোর্স আসবে? এই সাইলেন্স বলতে পারবো না, একটু এমনি ফাউন্ডেশন কোর্সগুলো দেখে নিও, ঠিক আছে? দীপ্তা, ভেরি গুড ইভিনিং। চলো সবাই জয়েন করে গেছো, অনেকে নিউ আছো, সবাইকে ওয়েলকাম টু মাই ক্লাস গাইস। সো চলা যাক আজকে একদম। রিয়া ম্যাম আছি। ওকে, বেসিক কনসেপ্ট অফ সেল ধীরে সুস্থে পড়বো। একটু আমার গলাটা খেয়াল করো, একটু গলাটা খুব ব্যথা, যতটা পারি একটু কম কথা বলবো, ঠিক আছে? মিষ্টি কই। চলো, বেসিক কনসেপ্ট অফ সেল, ওয়েলকাম টু মাই ক্লাস গাইস। যারা নিউ আছো তারা একটু আমাকে সকাল 10টা পেয়ে যাচ্ছ, এন্ড নামটা ফলো করে নিও, প্রচুর স্পেশাল ক্লাস প্লাস ক্লাস প্রচুর পেয়ে যাবে, আপকামিং যা আছে। ওকে, আচ্ছা শুরু করছি ধীরে সুস্থে। একটু দেখে নাও বায়োলজি কি কি কাজ আছে। ফাউন্ডেশন কোর্সটা দেখেছি, এরপর আর কোনো কোর্স আসবে পার্ট 2? রিয়া, ফাউন্ডেশন কোর্স গুলো পুরোটা হচ্ছে আন একাডেমির উপর। ওকে, চলো। আচ্ছা গাইস, প্রত্যেকে দেখো, আমরা WBPSC যে কোনো পরীক্ষা দিতে যাবে, বায়োলজির জাস্ট টপিক গুলো দেখে নাও, বায়োলজির টপিক গুলো দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। আমি একদম 2টা পয়েন্ট পড়াবো, অনার্স করে আমাদের লাভ নেই, তো একটু দেখে নাও। ফার্স্ট টপিক আছে সেল অর্গানালি, সেল এন্ড সেল অর্গানেল, কোষ, কোষীয় অঙ্গাণু। দেখবে আমার প্রোফাইল, মানে আমার এই কোর্সটাতে দেখবে আমি একদম ছোট ছোট টপিক পড়াচ্ছি, যাতে এক্সেস না হয়, ধীরে সুস্থে বেসিক ক্লিয়ার করতে পারি। ওকে, দেন দেখো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেল ডিভিশন, সেল সাইকেল, কোষ বিভাজন, মাইটোসিস, মিয়োসিস সব ঘেঁটে ঘপাকিয়ে যাও, এটা ক্লিয়ার করব। ক্রোমোজোম, জেনেটিক্স, মাই গড সবাই বলবে ম্যাম এই টপিকটা মাথার উপর দিয়ে যায়, যতটা পারি এন্টারটেইন করে ছোট ছোট টপিকে আমি পড়াবো। ওকে, দেন দেখো গাইস, বোন মাসল ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আসে, জাস্ট টপিক গুলো দেখো, তারপর আমরা সেলে ঢুকছি। দেন গাইস, এই টপিকটা ভালো করে প্রত্যেকটা পরীক্ষায় পড়ে যাবে, ব্লাড এন্ড সার্কুলেশন, মানে আমাদের হিউম্যান হার্ট। ওকে, ফটোসিনথেসিস বোরিং টপিক, জাস্ট জয়েন করে যাও সবাই। তারপর দেখো আমাদের রেসপিরেশন, পরপর সিকোয়েন্স ওয়াইজ আমি পড়াবো, ঠিক আছে? একদম এরকম সিকোয়েন্স ওয়াইজ আমি তোমাদের পড়াবো, ঠিক আছে প্রত্যেকে? দেন রেসপিরেশন, শ্বসন, নিউট্রিশন, পুষ্টি সবাই খাবে, ডিনার করবে, এক্সক্রিশন, রেচন মানে হিউম্যান কিডনি আমরা পড়বো। ওকে গাইস, হরমোনস, বোথ প্লান্ট এন্ড অ্যানিমাল হরমোন, পুরো একদম টপিক ওয়াইজ পড়াবো, একটু জাস্ট আমার সঙ্গে থেকো, প্রত্যেক মানে মাসে মাসে পার্ট 1 পার্ট 2 এরকম করে পাবে, ঠিক আছে? রিপ্রোডাকশন, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, এন্ড প্রচন্ড মাস্তি করে এই চ্যাপ্টারটা আমরা পড়বো। ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োলজি প্রচুর আসে, ডিজিজ গুলো, ইকোনমিক বায়োলজি, আমের কোন অংশ খাই, আলুর কোন অংশ খাই, এগুলো পড়বো। লাস্ট ওয়ান ইজ দা ইভলিউশন অ্যাডাপ্টেশন। সো গাইস, যারা প্রত্যেকে জয়েন করেছো, সরোজ, ভাস্কর সবাইকে ভেরি গুড ইভিনিং সবাইকে। কোর্স গুলো হবে একদম রিয়া, জাস্ট ম্যামের সঙ্গে থাকো, পুরো টপিক দেওয়া আছে, পুরো 12টা টপিক দেওয়া আছে, ম্যাম পরপর সিকোয়েন্স ওয়াইজ, জাস্ট এই সিকোয়েন্সে তোমাদের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 বিগিনার্স বায়োলজি বলে আসবে। ওকে, দেখে নাও ভাস্কর টপিক অফ WBPSC, ঠিক আছে? একদম এক্সাইটেড, আরে বাবা। দেখে নাও সবাইকে কটা স্লাইড হলো? সরোজ, কিচ্ছু হয়নি, আমি জাস্ট টপিক রেখেছি, আমি শুরু করবো, সবাই জয়েন করে গেছো, আস্তে আস্তে ধীরে সুস্থে পড়বো, তাড়াহুড়ো করবো না, 1.5 ঘন্টা ক্লাস এক্সেসিভ প্রেশার হয়ে যায় তোমাদেরও আমাদেরও, জাস্ট 1 ঘন্টা করে ক্লাস রেখেছি, মার্চ থেকে আমি দেখছি কি টাইম রাখা যায়, ঠিক আছে? পলিটিক্যাল ছিল তাই লেট হলো, কোনো চাপ নেই, ঠিক আছে? টপিক দেখে নিয়েছো গাইস, একদম সিকোয়েন্স ওয়াইজ তোমাদের পড়ানো হবে এরকম, রেসপিরেশন, নিউট্রিশন, এক্সক্রিশন, হরমোন, রিপ্রোডাকশন, ইকোনমিক বায়োলজি, ইভলিউশন অ্যাডাপ্টেশন, যা টপিক দেখছো একদম টপিক রাখা আছে ধরে, যা পরীক্ষা WBPSC দাও, যা কোনো পরীক্ষা দাও কেন, এর বাইরে কিছু কোশ্চেন হবে না, ঠিক আছে? একদম না, একদম না, ঠিক আছে? একদম। এই তো ভাস্কর, বড় বড় চোখ বার করে দেখো, ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যেই ডিজিজ ঢুকে গেছে, ম্যামের উপর ভরসা রাখতে পারো ভাস্কর।
ম্যামের উপর ভরসা রাখো, সব হবে। সো গাইস, ফার্স্ট ক্লাস শুরু করি। সেল শুরু করা যাক। ওকে, শুরু করা যাক। একটু ইগনোর করো বাইরের সাউন্ড, বুঝতেই পারছো সরস্বতী পুজোর পরের দিন সব ভাষণ দিয়ে ফিরছে, সো ইগনোর করো, ইগনোর করো, ঠিক আছে? সদীপ, এ ভেরি গুড ইভিনিং সবাইকে, ঠিক আছে? ওকে, তো এই হলো ব্যাপার। স্টার্ট করি বাবা, লেটস স্টার্ট। একদম লেটস স্টার্ট। ফার্স্ট টপিক আজকে দেখে নাও, আমরা পড়বো সেল। টুডেস টপিক আজকে দেখে নাও সেল। সো দেখো, স্ট্রাকচার অফ সেল একটু পড়বো আমরা, দেন সেল থিওরি, পার্টস অফ সেল আজকে শেষ করবো, দেন সেল অর্গানালি পার্ট 1 পার্ট 2 এরকম করে। এই খুব কি নয়েজ হচ্ছে তোমাদের? ভীষণ নয়েজ ফিল হচ্ছে? ভীষণ আওয়াজ হবে। লেটস ফোকাস। একটু এ করে নাও, আর কি করা যাবে, ঠিক আছে? একটু এ করে অ্যাডজাস্ট করে নাও। চলো, সো দেখো সবাই সেল ও সেলফি তুলছে গো, কি দিন এলো। দেখো সবাই সেলফি তুলছে, কি দিন এলো, তাই না? সেল ও সেলফি তুলছে। চলো একদম চলে এসো। হোয়াট ইজ সেল? আমি প্রত্যেককে পড়া ধরবো, ম্যাম কিন্তু প্রচুর পড়া ধরে, ঠিক আছে? চলো, কোষ কাকে বলে জাস্ট আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করো। হোয়াট ইজ দ্য সেল? কোষ কি? কোষ কি? কোষ কি? বলো কোষ কি? ইউনিট অফ লাইফ ইনামুল। ওকে, বাকিরা বলো বলো, হোয়াট ইজ দ্য সেল? হোয়াট ইজ সেল? ফান্ডামেন্টাল ইউনিট। ওকে 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 ওকে। চলো, সবাই আমরা ছোটবেলা থেকে পড়েছি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই আমরা পড়েছি একদম। তাহলে সেল বা কোষ আমরা সবাই ছোটবেলায় পড়তাম। এই স্টক দেখো, পিডিএফ কোনো চাপ নিও না ম্যাম, পিডিএফ সব পেয়ে যাবে, ধীরে সুস্থে বোঝো, পিডিএফ নিয়ে কোনো ভাববে না। তো এইটা আমরা সবাই ছোটবেলায় পড়েছিলাম যে সেল হচ্ছে, দেখো আমরা পড়েছি যে স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ লাইফ, মানে গঠনগত কার্যগত একক। এটা না বলে আমাদের বলা ভালো একদম, দেখো গাইজ, স্মলেস্ট ইউনিট অফ লাইফ, একদম ছোট্ট একটা অংশ, বা বলতে পারো বেসিক ইউনিট অফ লাইফ, ঠিক আছে? তো একদম দেখো, সো বেসিক ইউনিট অফ লাইফ বা একদম স্মলেস্ট ইউনিট অফ লাইফ হচ্ছে সেল। সো আমাদের এই যে ঘরগুলো আছে, একদম ব্রিক বা ইট হচ্ছে বেসিক ইউনিট বলতে পারো, অনেক ইট দিয়ে তৈরি হচ্ছে পুরো ঘরটা। সেরকম আমাদের বডিতে প্রচুর সেল আছে, কোষ আছে, অনেকগুলো কোষ মিলে তৈরি হচ্ছে কি আমরা প্রচুর জানি, সবাই দেখে নাও একটু। তাহলে সেল হচ্ছে আমাদের বেসিক ইউনিট, একদম ছোট্ট ইউনিট। অনেকগুলো সেল মিলে কি তৈরি হয় বাবা? দেখে নাও, টিস্যু, বা বাংলায় পড়েছো কলা। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হচ্ছে দেখে নাও? অর্গান, মানে কিডনি, লিভার, লাংস, হার্ট, এগুলোর মধ্যে পড়ে যাচ্ছে। দেন পড়ছে পুরো আমাদের হিউম্যান বডি। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? ওকে, ক্লিয়ার। সো সেল হচ্ছে আমাদের একদম বলবো স্মলেস্ট ইউনিট অফ লাইফ বা বেসিক ইউনিট অফ লাইফ। একদম ক্লিয়ার সবার কাছে? দিতম ক্লিয়ার, পলাশ ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। আর সাইলেন্ট সবাই কি বলছে? অঙ্কিতা সবাই কি ক্লিয়ার তো? সো আমাদের হাতে তুমি দেখো, আমাদের মাথায় ড্যান্ড্রফ হয়, সো ড্যান্ড্রফ হচ্ছে ডেড সেল। সো স্কিনে তুমি নখ দাও, দেখবে সাদা সাদা হয়ে যায়, সো দিস ইজ দ্য ডেড সেল। প্রচুর সেল ডিভাইড করে, এক্সেস সেল গুলো তোমার হচ্ছে মারা যাচ্ছে, আর রিমেনিং সেল গুলো কাজ করছে। ওকে, আজকে না পাগলের মতো কাশছি, বুঝলে? একটু অ্যাডজাস্ট করে, ম্যামের গলা গেছে, দাঁড়া একটু অ্যাডজাস্ট করে নে তোমরা। ক্লাস নিয়ে ম্যাম মনে মরেই যাবে দেখবে। গুড ইভিনিং নিমো। খুব নাচ করেছে নিশ্চয়ই? না গো, প্রচন্ড গলা ব্যথা। চলো, তো তাহলে আমরা পড়লাম সেল হচ্ছে বেসিক ইউনিট অফ লাইফ বা স্মলেস্ট ইউনিট অফ লাইফ। সেলস আর অফেন কল্ড দা, দেখো, বিল্ডিং ব্লকস অফ লাইফ, ঠিক আছে? একদম জাস্ট বিল্ডিং ব্লকস অফ লাইফ আমরা বলবো, আমাদের পুরো বডিটা তৈরি হচ্ছে বলবো সেল দিয়ে। স্টাডি অফ সেল গাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। সাইটোলজি প্রত্যেকটা ভালো করে পড়বে, একদম বড় লাইন করে লেখা আছে, স্টাডি অফ সেল হচ্ছে সাইটোলজি। চলো এবার তোমরা বলো। সো সেল আমরা নেকেড আইতে দেখতে পাই, নেকেড আইতে দেখতে পাই, অর আমরা মাইক্রোস্কোপে দেখি। দেখি কি বলো? বলো বলো সবাই বলো। ভাস্কর কি বলেছ? গানটা দেবো সবাইকে। ভবেশ একদম কারেক্ট বলেছো, শোভন একদম কারেক্ট বলেছো। সো সেল ক্যান বি সিন বাই বোথ আন্ডার দ্য naked eye বাবা এন্ড বোথ আন্ডার দ্য মাইক্রোস্কোপ। গাই সবাই তোমরা সকালবেলায় আমরা ডিম খাই, হাঁসের ডিম। একদম। সো ডিম হচ্ছে একটা সেল, তাহলে সেলকে আমরা খালি চোখেও দেখতে পাই এবং আমরা মাইক্রোস্কোপেও দেখতে পাচ্ছি, ঠিক আছে? একদম ক্লিয়ার সবার কাছে? সো সেল ক্যান বি সিন বাই বোথ আন্ডার দ্য মাইক্রোস্কোপ এন্ড আন্ডার দ্য naked eye, খালি চোখেও দেখতে পাচ্ছি, কারণ এগো হচ্ছে একটা তোমার সেল। চলো এবার বলো, তোমাদের পড়াগুলি সব পড়া হয়ে যাবে। বলো বলো, প্রথম সেল কে ডিসকভার করেছিলেন? অঙ্কিতা ভেরি গুড। সো ফার্স্ট সেল ডিসকভার্ড বাই ভেরি মানে হ্যান্ডসাম গাইজ, দ্যাট ইজ দ্য রবার্ট হুক। কোথা থেকে কোথা থেকে কোথা থেকে প্রথম কোষ ডিসকভার করেছিলেন রবার্ট হুক? কোথা থেকে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কর্ক সেল মানে হচ্ছে গাছের ছাল থেকে, একদম ঠিক। চলো এবার দেখো, তাহলে রবার্ট হুককে আমরা বলবো কি না বাবা? ফাদার অফ সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি, একদম। আচ্ছা একটা জিনিস বলে রাখি,
বায়োতে তোমরা কাজ করবে, বায়োতে জাস্ট বাবা ভালো করে পড়বো আমরা সায়েন্টিস্ট নেম, ঠিক আছে, ভালো করে সায়েন্টিস্ট নেম পড়বে। ইয়ার তোমরা হিস্ট্রি জিওগ্রাফির জন্য রেখে দাও বাবা, আমি তোমাদের বেশি চাপ দেবো না, ইয়ার খুব একটা দরকার নেই, যতটুকু ইয়ার পড়াবো ব্যাস ওইটুকু। ধরো হার্ট ট্রান্সপ্লান্টেশন কোন সালে হয়েছিল, টেস্ট টিউব বেবি কোন সালে হয়েছিল, এইগুলো। সো দরকার নেই ইয়ার, ছাড়ো বাবা, তোমাদের এমনিতে এইটুকু ছোট্ট একটা ব্রেন, সেখানে হিস্ট্রি জিওগ্রাফি প্রচুর ইয়ার, আইএনএ, মাই গড তোমরা কি করে পড়ো, ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ওকে। সো সবকিছু ইয়ার ওদের জন্য রেখে দাও, বাড়িতে শুধু সায়েন্টিস্ট নেম পড়ো তাহলেই হবে, ওকে। চল তাহলে এবার বলো বাবা, ফার্স্ট লিভিং সেল, প্রথম জীবন্ত সেল কে ডিসকভার করেছিলেন? বলো বলো, ফার্স্ট লিভিং সেল, ভেরি গুড ভেরি গুড, লিউ এন হক, তাই তো, লিউ এন হক ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার পিডিএফ এ যাইছো, তোমাদের সবার রিভিশন হয়ে গেল, ভীষণ ভালো অ্যান্সার করেছো প্রত্যেকে, তাহলে বায়োমি ভয় পাচ্ছ কেন, একদম সুন্দর অ্যান্সার করেছো। দেখো, সো ফার্স্ট ডিসকভারড বাই, সো সেল প্রথম ডিসকভার করেছিলেন রবার্ট হুক, একদম সুন্দর করে তোমাদের দেখো হাইলাইট করে রেখে দিয়েছি যাতে তোমাদের পিডিএফ খুঁজতে না হয়। ফ্রম কর্ক সেকশন, কর্ক মানে কি, ছিপি গো, ছিপি। আগেকার দিনে যে হোমিওপ্যাথি শিশি হতো, তার উপরে দেখবে একটা কাঠের ছিপি লাগানো থাকতো, বা ফটকা ফটকা দেখবে উপরে একটা কাঠের ছিপি দেওয়া থাকে, বা গাছের ছাল বলতে পারো। দিস ইজ দা কর্ক সেল, মানে ডেড সেল আবিষ্কার করেছিলেন, সেই জন্য রবার্ট হুককে বলছি আমরা ফাদার অফ সাইটোলজি। দেন দেখো ফার্স্ট লিভিং সেল, তাহলে প্রথম জীবন্ত সেলকে ডিসকভার করেছিলেন, এইগুলো একটু ভালো করে পড়বে, অ্যান্টন ভন লিউয়েনহক। যদি মনে রাখতে না পারো শুধু এইটুকু পড়ো বাবা, লিউয়েনহক, ভেরি ফেমাস সায়েন্টিস্ট, হি অলসো ডিসকভার্ড ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কে ডিসকভার করেছিলেন? লিউয়েনহক ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট নেক্সট স্লাইডটা দেখো, দেখো দিস ইজ দ্য হ্যান্ডসাম গাই, যেটা তোমাদের বলছিলাম। দেখো রবার্ট হুক, ডিসকভারি অফ সেল। সো রবার্ট হুক, এই যে দেখো এটা হচ্ছে গাছের ছাল, দিস ইজ দ্য কর্ক। সো এইটা কর্ক সেল ডিসকভার, মানে কর্ক সেল থেকে উনি সেল পেয়েছিলেন, ডেড সেল। এন্ড দ্য সেকেন্ড সায়েন্টিস্ট লিউ এন হক, উনি দেখো মাইক্রোস্কোপ দিয়ে দেখছেন, মাইক্রোস্কোপ দিয়ে দেখছেন, উনি হচ্ছে ফার্স্ট লিভিং সেল ডিসকভার করেছেন, একদম ঠিক, ঠিক আছে। সো হি অলসো ডিসকভার দ্য মাইক্রোস্কোপ। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কোনো চাপ নিও না, ম্যাম প্রচুর প্রচুর এমসিকিউ পড়াবে, আগে তো ডেসক্রিপটিভ পড়াই, তারপর এমসিকিউ দিকে যাবে। সবার কাছে ক্লিয়ার? তাহলে স্টাডি অফ সেল কি বলবো আমরা? স্টাডি অফ সেল আমি প্রচুর রিভিশন করে দেবো, ভেরি গুড, সাইটোলজি, ওকে। প্রথম কে সেল ডিসকভার করেছিলেন, কোথা থেকে? তাহলে বলবো কর্ক সেল থেকে। সত্যি লিউয়েনহক? হ্যাঁ অঙ্কিতা, কোথা থেকে ছবি পাবো? একদম একদম লিউয়েনহক, সত্যি লিউয়েনহক। আর ফার্স্ট সায়েন্টিস্ট হতে দেখো রবার্ট হুক, ওকে। সো প্রথম সেল ডিসকভার করেছিলেন রবার্ট হুক, ফার্স্ট লিভিং সেল ডিসকভার্ড বাই লিউয়েনহক, ব্যাকটেরিয়া ডিসকভার্ড বাই সেম অ্যান্সার লিউয়েনহক, এন্ড মাইক্রোস্কোপ ডিসকভার্ড বাই বলবো লিউয়েনহক ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। স্টাডি অফ সেল, সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি কে? ফাদার অফ সাইটোলজি কে বলবো বলো? ফাদার অফ সাইটোলজি রবার্ট হুক। সো বেসিক কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সেল আমাদের একদম বিল্ডিং ব্লকস অফ লাইফ, পুরো বডিটা আমরা এত লম্বা হয়েছি, পুরো বডিটা তৈরি করছে সেল দিয়ে। তাহলে সেল হচ্ছে একদম বেসিক ইউনিট, বা বলতে পারো স্মলেস্ট ইউনিট অফ লাইফ। এন্ড আমাদের অনেকগুলো সেল মিলে তৈরি হয় টিস্যু বা কলা, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হচ্ছে অর্গান, কিডনি, লিভার, লাংস, হার্ট, এগুলো। এন্ড পুরো অর্গান দিয়ে, অনেকগুলো অর্গান মিলে আমাদের পুরো একটা সিস্টেম, হিউম্যান বডি তৈরি হয়েছে, ওকে। সেল ক্যান বি সিন বাই বোথ আন্ডার দ্য naked eye and under the microscope, খালি চোখেও দেখা যায়, কারণ ডিম হচ্ছে ওয়ান টাইপ অফ সেল। সো দিস ইজ দ্য ওভারভিউ অফ সেল। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার। চলো তাড়াহুড়ো করে লাভ নেই, ধীরে সুস্থে পড়বো, আমি বারবার তোমাদের বলেছি। চলে এসো নেক্সট স্লাইড, জাস্ট হাসো, মন খুলে হাসো, আমি প্রচুর সুন্দর সুন্দর তোমাদের স্লাইড রাখবো। জাস্ট বায়োলজি মনে হবে না যে ম্যাম কি বোরিং সাবজেক্ট, ঠিক আছে? আমাকে 3-4 মাস পরে বলো না ম্যাম বায়োলজিটা সত্যি ইন্টারেস্টিং সাবজেক্ট, শুধু আমরা একটু পড়ি না। দেখে নাও প্রত্যেকে, দেখো। সো প্রত্যেককে বলছি ম্যামের ক্লাসে প্রচুর এনজয় করি পড়ি, সো কেউ পার্সোনালি নেবে না, হ্যাঁ। আর কোনো যদি কথা, জাস্ট ডোন্ট টেক ইট পার্সোনালি, ঠিক আছে? জাস্ট মজা করে পড়ো একদম। সো সাইজ অফ সেল দেখে নাও, আমরা পড়বো সাইজেস অফ সেল। থ্যাংক ইউ পলাশ, দেখে নাও। সো এটা কি গো? ফার্স্ট পিক দেখে কি মনে হচ্ছে? দেখি দেখি, এনি আইডিয়া গাইস, এনি আইডিয়া? দিতাম বলো। সৌম, ভেরি গুড। নিউরন বা নার্ভ সেল দেখো কি করছে, একদম। and this is একদম দেখো সুপারম্যান একদম দেখো। সো দেখে নাও নেক্সট টপিক দেখে নাও, স্মলেস্ট সেল একটু দেখে নাও। স্মলেস্ট সেল সব থেকে ছোট সেল, ঠিক আছে? মাইকোপ্লাজমা। যদি মনে হয় ফুল ফর্ম পড়বে, আমি লিখে দিলাম মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, ঠিক আছে? না পড়লেও কোনো চাপ নেই, জাস্ট মাইকোপ্লাজমা পড়ো তাহলেই অ্যান্সার। দিস ইজ দ্য গাইস ব্যাকটেরিয়া, একদম। লার্জেস্ট অ্যানিমাল সেল, সব থেকে বড় অ্যানিমাল সেল গাইস, আমরা ছোট্টবেলা থেকে পড়ছি, তোমরা একটু আগেই বলছিলে উট পাখির ডিম, এগ অফ অস্ট্রিচ। জাস্ট দেখো বাবা, আমরা খাই পোল্ট্রির ডিম, এন্ড দ্যাট ইজ দ্য এগ অফ অস্ট্রিচ। মাই গড, তোমরা যদি কেউ পাও পোজ করে আমাকে ডাকবে, আমি গিয়ে তোমাদের বাড়িতে খেয়ে আসবো। দেখে নাও সাইজ গুলো দেখো, জাস্ট মানে ডিমটার সাইজ দেখো, পুরো হোল ফ্যামিলির হচ্ছে অমলেট হয়ে যাবে, ওকে। দেখে নাও একদম। তোমরা যদি পাও প্লিজ আমাকে দেখো, হ্যাঁ আমি অমলেট খেতে যাবো তোমাদের সাথে। সো দেখো লার্জেস্ট অ্যানিমাল সেল ভালো করে পড়বে, ওয়ান লাইনার, কোনো জায়গায় যেতে হবে না, কোনো বই যেতে হবে না, একদম আমি পিডিএফ পড়ে হয়ে যাবে। সো লার্জেস্ট অ্যানিমাল সেল একদম দেখে নাও, এগ অফ অস্ট্রিচ, উট পাখির ডিম, আমি বাংলা করে বলে দিচ্ছি।
লংগেস্ট হিউম্যান সেল তোমরা ঠিকই বলেছিলে, সো নার্ভ সেল, অঙ্কিতাও ঠিক বলেছিলে, দ্যাট ইজ দ্য নার্ভ সেল, স্নায়ু কোষ। সো দেখো তোমাদের কিন্তু হাই করছে, চোখ মারছে, যা কিছু বলতে পারো। সো দিস ইজ দ্য লংগেস্ট হিউম্যান সেল, আমাদের ক্ষেত্রে নার্ভ সেল বা স্নায়ু কোষ। ওকে, চলো নেক্সট গাইস, দিস ইজ দ্য ভেরি কন্ট্রোভার্সি কোয়েশ্চেন, আমি পিডিএফ পড় হয়ে যাবে। সো লার্জেস্ট অ্যানিমাল সেল, একদম দেখে নাও, এগ অফ অস্ট্রিচ, উট পাখির ডিম। আমি বাংলাগুলো বলে দিচ্ছি। লংগেস্ট হিউম্যান সেল তোমরা ঠিকই বলেছিলে, সো নার্ভ সেল, অঙ্কিতাও ঠিক বলেছিলে, দ্যাট ইজ দ্য নার্ভ সেল, স্নায়ু কোষ। সো দেখো তোমাদের কিন্তু হাই করছে, চোখ মারছে, যা কিছু বলতে পারো। সো দিস ইজ দ্য লংগেস্ট হিউম্যান সেল, আমাদের ক্ষেত্রে নার্ভ সেল বা স্নায়ু কোষ। ওকে, চলো next guys, this is the very controversy question. Smallest human cell, দেখো কি লেখা আছে, sperm cell মানে শুক্রাণু, or platelet মানে বাংলায় পড়েছো অনুচক্রিকা। ম্যামের বাংলা হাতে লেখা দেবাক্ষর, প্লিজ একটু পড়ে নিও কষ্ট করে। হ্যাঁ, অনুচক্রিকা, একটু দেখো বাবা। সো ম্যাম কিরকম থাকলে কিরকম অ্যান্সার নেব? যদি স্পার্ম সেল এন্ড প্লেটলেট একসাথে দেবে না বাবা, যদি স্পার্ম সেল দেয় তাহলে স্পার্ম সেল কে অ্যান্সার নেবে, যদি প্লেটলেট থাকে প্লেটলেট কে অ্যান্সার নেবে। সো মোটামুটি আমি ওভারঅল যা এতদিন কোশ্চেন দেখেছি, স্পার্ম সেল খুব একটা দেয় না, জাস্ট প্লেটলেটটাই অপশন থাকে। সো তোমরা অপশন দেবে প্লেটলেট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? সাইলেন্স, আমি বুঝতে পারছি না তুমি ছেলে না মেয়ে। সো কন্ট্রোভার্সি কারণ এই জন্যই। সো ম্যাম হচ্ছে এখানে মেয়ে, ম্যামের ক্ষেত্রে স্পার্ম থাকে না, ম্যামের ক্ষেত্রে ওভাম থাকে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে স্পার্ম থাকে। সো স্মলেস্ট হিউম্যান সেল, তাহলে কি কন্ট্রোভার্সি বুঝতে পারছো তো? যদি বলতো স্মলেস্ট মেল সেল, দেন হয়তো অ্যান্সার স্পার্ম সেল। তাহলে যেহেতু মেয়েদের ক্ষেত্রে স্পার্ম থাকছে না, সেজন্য এটা একটা কন্ট্রোভার্সি কোশ্চেন বলছি আমরা। ক্লিয়ার? সো তাহলে যখন যেরকম অপশন থাকবে সেরকম দেবে। যদি স্পার্ম থাকে স্পার্ম সেলকে টিক দেবে, যদি প্লেটলেট থাকে প্লেটলেটকে টিক দেবে। ওকে, আচ্ছা, একদম একদম ইথান, ওই জন্যই বললাম এগুলো কন্ট্রোভার্সি কোশ্চেন। লার্জেস্ট হিউম্যান সেল বলবে ফিমেল এগ, তাহলে আমাদের এগ বা ওভামকে বলছি আমরা লার্জেস্ট, এটা দেখে নাও। একদম একদম ইথান, ওই জন্যই বললাম এগুলো কন্ট্রোভার্সি কোশ্চেন। লার্জেস্ট হিউম্যান সেল বলবে ফিমেল এগ, তাহলে আমাদের এগ বা ওভামকে বলছি আমরা লার্জেস্ট, এটা দেখে নাও, জাস্ট দেখে নাও। দিস ইজ আ ভেরি কিউট বালা ওভাম, তোমাদের রিপ্রোডাকশন পড়াবো, কোনো চাপ নেই, জাস্ট একটু সঙ্গে থেকো, ভীষণ ইন্টারেস্টিং টপিক। So this is the ovum and guys this is the sperm. So this is the smallest cell and দেখো this is the longest cell of human. So that is the largest cell of human, that is the female egg. Clear বাবা প্রত্যেকের কাছে? দেখো এইটা হচ্ছে, এই পিকটা যেটা রাখা আছে ডান দিকের ছবিটা, এটা হচ্ছে অল ওভার স্মলেস্ট সেল, দ্যাট ইজ দ্য মাইকোপ্লাজমা, দিস ইজ দ্য ব্যাকটেরিয়া। ওকে, একদম। তাহলে পড়লাম আমরা সব থেকে লংগেস্ট হিউম্যান সেল কোনটা বলবো? লংগেস্ট হিউম্যান সেল জাস্ট অ্যান্সার করো কমেন্ট বক্সে। লংগেস্ট হিউম্যান সেল কোনটা বলবো বলো? ভেরি গুড পলাশ, নিউরন বা নার্ভ সেল, ভেরি গুড। লার্জেস্ট অ্যানিমাল সেল, লার্জেস্ট অ্যানিমাল সেল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, জাস্ট কমেন্ট বক্সে অ্যান্সার করো লার্জেস্ট অ্যানিমাল সেল, উট পাখির ডিম বা এগ অফ অস্ট্রিচ, ঠিক আছে? আচ্ছা, শুধু যদি স্মলেস্ট বলে তাহলে একদম রাধে রাধে ঠিক বলেছো, স্মলেস্ট, জাস্ট স্মলেস্ট সেল। আমি কি বললাম? কোশ্চেন ভালো করে পড়বে, অ্যান্সার দেবে স্মলেস্ট সেল, তাহলে অ্যান্সার কি বলবো আমরা? অ্যান্সার কি বলবো? মাইকোপ্লাজমা। ওকে, জাস্ট স্মলেস্ট সেল, কোনো হিউম্যান অ্যানিমাল কিছু বলেনি, জাস্ট স্মলেস্ট সেল। ওকে, স্মলেস্ট হিউম্যান সেল যদি বলে তাহলে প্লেটলেট বা স্পার্ম সেল। লার্জেস্ট হিউম্যান সেল, আমাদের ক্ষেত্রে সব থেকে বড় সড় হিউম্যান সেল বলবো ফিমেল এগ বা ডিম্বাণু। and guys largest animal cell বলবো egg of ostrich. চলো, complete sizes of cell. any question just আমাকে বলতে পারো, সবার কাছে বলছি, ইনামুল সবাইকেই বলছি, আজ সবাইকেই বলছি, any question বাবা, অঙ্কিতা, হিমু, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই তো? ওকে ওকে ভবেশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো, হ্যাঁ, সো গাইস লার্জেস্ট হিউম্যান সেল ফিমেল ওভাম কেন? ওই দেখো রিয়া, মেজার করতে হবে রিয়া, দাঁড়িপাল্লায় মাপো। রিয়া দাঁড়িপাল্লায় মাপলে দেখা যায় যে, মানে মজা করে বললাম, যে ডায়ামিটার অনেক বেশি ওভামের ক্ষেত্রে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে লংগেস্ট হিউম্যান সেল হচ্ছে, লংগেস্ট না, লার্জেস্ট হিউম্যান সেল হচ্ছে ফিমেল এগ। লংগেস্ট হচ্ছে লেন্থে বড় হচ্ছে তোমার
তোমার দেখো এখানে দেওয়া আছে নার্ভ সেল, স্নায়ুকোষ, লার্জেস্ট মানে ডায়ামিটার, মোটা সোটা বেশি হচ্ছে সেটা ফিমেল এগ। ক্লিয়ার বাবা রিয়া? ওকে, লংগেস্ট লেন্থে বড়, লার্জেস্ট ডায়ামিটারে বড়। থাকে ওই রে দেখো রিয়া মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, মাঝখানে ঘুমিয়ে পড়েছো গো, ওই জন্যই তো বললাম এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি কোশ্চেন। স্মলেস্ট হিউম্যান সেল স্পার্ম সেল তো ছেলেদের থাকে, সেই জন্যই তো বললাম এগুলো কন্ট্রোভার্সি কোশ্চেন, চাপ নিও না। আর আই থিংক আসবে না, আর যদি আসে তাহলে এরকম ভাবে অ্যান্সার করে দিও। ওকে চলো, সো গাইস ভীষণ সুন্দর একটা স্লাইড রেখেছি। লার্জেস্ট মানে ডায়ামিটার, মোটা সোটা বেশি হচ্ছে সেটা ফিমেল এগ। ক্লিয়ার বাবা রিয়া? ওকে, লংগেস্ট লেন্থে বড়, লার্জেস্ট ডায়ামিটারে বড়। থাকে ওই রে দেখো রিয়া মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, মাঝখানে ঘুমিয়ে পড়েছো গো, ওই জন্যই তো বললাম এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি কোশ্চেন। স্মলেস্ট হিউম্যান সেল স্পার্ম সেল তো ছেলেদের থাকে, সেই জন্যই তো বললাম এগুলো কন্ট্রোভার্সি কোশ্চেন, চাপ নিও না। আর আই থিংক আসবে না, আর যদি আসে তাহলে এরকম ভাবে অ্যান্সার করে দিও। ওকে চলো, সো গাইস ভীষণ সুন্দর একটা স্লাইড রেখেছি প্রত্যেকের জন্য। এবার আস্তে আস্তে আমরা সেলের স্ট্রাকচারে ঢুকছি। সো দেয়ার আর টু কিংডমস ইন আর্থ। ভীষণ বিউটিফুল একটা স্লাইড দেখো। ফার্স্ট স্লাইড বুঝতেই পারছো, দিস ইজ দ্য প্লান্ট কিংডম, উদ্ভিদ জগৎ, এন্ড দিস ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং, পারলে লাক্ষাদ্বীপ, আন্দামান, থাইল্যান্ড ঘুরে এসো, স্কুবা ডাইভিং, স্নরকেলিং, এন্ড নিয়ে যায় তোমরা ভালো করে জানো, দিস ইজ দ্য animal kingdom. Okay, so there are two kingdom in our earth, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। চলো ওকে চলে এসো। সো দেয়ার আর টু কিংডম, আমি কি বললাম বাবা, একটা প্লান্ট উদ্ভিদ জগৎ, একটা প্লান্ট কিংডম, আর একটা বললাম কি অ্যানিমাল কিংডম, তাহলে প্রাণী জগৎ। ভেরি গুড, চলে এসো। সো গাইস তাহলে প্লান্ট হ্যাভ অলসো সেল, তাহলে প্লান্টেরও সেল আছে একদম। অ্যানিমাল তারও একটা সেল আছে, তাহলে প্লান্ট হ্যাভ সেল, অ্যানিমাল অলসো হ্যাভ সেল, তাই তো? এগ্রি করছো প্রত্যেকে? উদ্ভিদেরও কোষ আছে, আমাদেরও কোষ আছে, জাস্ট একটা ডিফারেন্স বলো দেখি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল? দেখি কে বলে। Wow, Ridham, Inamul, very good, Ankita, very good. Wall membrane, Rahul. wow, এই তো দেখো কে বলেছে তোমরা বায়োলজি পারো না, দেখো আমি বলছি ফটাফট অ্যান্সার দিচ্ছ। কিপ ইট আপ গাইস, এটাই তো দ্যাটস দ্য এনার্জি। জাস্ট একটা সুন্দর স্লাইড দেখো, মন ভরে যাবে। তারপর আমি আসছি, দেখো ভীষণ কিউট একটা স্লাইড প্রত্যেকের জন্য রাখা আছে। দেখো অ্যানিমাল ভার্সেস প্লান্ট সেল, অপোজিট অ্যাট্রাকশন, জাস্ট দেখে নাও প্রত্যেকে। ভীষণ কিউট একটা স্লাইড রাখা আছে, দেখে নাও। অ্যানিমাল সেল, প্লান্ট সেল, দেখো একদম হাই হ্যালো সবাই করছে একদম। সো আমি কি বললাম, জাস্ট বিন্দাস ম্যামের ক্লাস করো, একদম মন খুলে হেসে ক্লাস করো, কিচ্ছু অসুবিধা হবে না। চলে এসো। চলো, সো দিস ইজ দ্য প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, দেখে নাও প্রত্যেকে। আমরা অলরেডি পড়ে এসেছি, তাহলে ঠিকঠাক অ্যান্সার বলেছো একদম। সো দিস ইজ দ্য গাইস স্ট্রাকচার অফ এ সেল, একদম। and this is the structure of প্লান্ট সেল, উদ্ভিদ কোষের ছবি। প্রত্যেকে ঠিক বললে ম্যাম। প্লান্টের বাইরে থাকে কোষের সেল ওয়াল, বা বাংলায় পড়েছো কোষ প্রাচীর। ভেতরে কি থাকে বাবা? ভেতরে থাকে না হচ্ছে কোষ পর্দা, সেল মেমব্রেন, একদম। আমি বাংলাগুলো বলে দিচ্ছি। ডিম খাও সবাই, সো ডিমের আছে মাঝখানে বড় সড়ো কুসুম, আমাদের খুব টেস্টি লাগে। সো কুসুম অংশটা কি আমরা বলবো? নিউক্লিয়াস। এন্ড ডিমের সাদা অংশটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম। আসছি পরে সব ডিটেলসে। সো প্লান্ট হ্যাভ গাইস সেল ওয়াল, উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর, আমাদের ক্ষেত্রে আছে সেল মেমব্রেন, কোষ পর্দা। দিস ইজ দ্য নাম্বার 1 ডিফারেন্স। আর একটা ডিফারেন্স কে বলতে পারে? উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর, আমাদের ক্ষেত্রে আছে সেল মেমব্রেন, কোষ পর্দা। দিস ইজ দ্য নাম্বার 1 ডিফারেন্স। আর একটা ডিফারেন্স কে বলতে পারে? আর একটা ডিফারেন্স কে বলতে পারে? এটা কি 2022 জন্য নাকি? অর্পিতা কত পরে জয়েন করেছো? একদম 2022 এর জন্য, ঠিক আছে। জাস্ট বেসিক একদম। তোমরা অনেকদিন ধরেই বলছিলে অর্পিতা যে ম্যাম একটা কমপ্লিট বায়োলজি কোর্স, সেই জন্য একটা কমপ্লিট বায়োলজি কোর্স এনেছি, ঠিক আছে। একদম প্লাস্টিড, ঠিক বলেছো। প্লান্টের আছে প্লাস্টিড, কাশ আমাদের থাকতো বাবা, এত কষ্ট করে পড়াশোনা করতে হতো না। আর আমাদের ক্ষেত্রে নো প্লাস্টিক, নিজেদের খাবার নিজেদেরকে খেতে হয়। এই যে তোমাদের ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন, দেখে নাও। সো প্লান্ট ভার্সেস অ্যানিমাল সেল, দেখে নাও।
সো প্লান্ট সেল হ্যাভ সেল ওয়াল, কোনো চাপ নেই, ম্যাম পুরো পিডিএফ রেখে দিয়েছে। অ্যানিমাল সেল হ্যাভ সেল মেমব্রেন, কোষ পর্দা থাকে। গাইস দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু দেখে নাও, একটু দেখে নাও একদম একটু দেখে নাও। প্লান্টের ক্ষেত্রে অনলি ওয়ান সেন্ট্রাল লার্জ ভ্যাকুয়াল ইজ প্রেজেন্ট, একটাই বড় সড়ো মাঝখানে লার্জ ভ্যাকুয়াল প্রেজেন্ট, ঠিক আছে। প্লান্টের ক্ষেত্রে দেখা যায় জাস্ট মাঝখানে একটা বড় সড়ো একটা ভ্যাকুয়াল দেখা যায়। অ্যানিমালস, ও সরি 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 সরি, এই যে দেখো অলরেডি এই পোর্শনটা হচ্ছে ভ্যাকুয়াল, আমি ভুল বললাম, দিস ইজ দ্য ভ্যাকুয়াল। ওকে, তো দেখো প্রত্যেকে একটু জাস্ট দেখে নাও, প্রত্যেকে একটু দেখে নাও, বাবা আমার ভুল হয়ে গেছে, এটা হচ্ছে দেখো একদম এক মিনিট দাঁড়াও, দিস ইজ দ্য অ্যানিমাল সেল, আমি খেয়াল করিনি, এখানে এঁকে দিয়েছি। সো প্লান্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে দেখো জাস্ট ব্লু কালারের পোর্শনটা, দিস ইজ দ্য সেন্ট্রাল লার্জ ভ্যাকুয়াল। অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেয়ার আর স্মল নিউমেরাস স্মল ভ্যাকুয়ালস আর প্রেজেন্ট। ওকে, সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। তোমাদের পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে হাউ মেনি ভ্যাকুয়ালস আর প্রেজেন্ট ইন প্লান্ট সেল, তাহলে অ্যান্সার কি বলবো? অ্যান্সার কি বলবো বলো? হাউ মেনি ভ্যাকুয়ালস প্রেজেন্ট ইন প্লান্ট সেল বাবা? only one vacuole. How many vacuoles present in animal cell? তাহলে আমরা বলবো অসংখ্য, numerous vacuoles are present, ঠিক আছে। So this is the basic difference, this is the basic difference between plant cell and animal cell. ক্লিয়ার সবার কাছে? যারা প্রত্যেকে পরে জয়েন করছো প্লিজ একটু 9টার সময় জয়েন করে যাওয়ার চেষ্টা করো, তাহলে একদম তোমরা গোড়া থেকে শুরু করতে পারো। ওকে, চলে এসো গাইস। দেন ভেরি ইম্পর্টেন্ট টপিক, হোয়াট ডু ইউ মিন বাই সেল থিওরি? ওকে, সো ভবেশ, দীপ্তম, সবাই বলো রাধে রাধে, সবাইকেই বলছি। রিয়া, বেঁচে আছি আমরা? আমরা লিভিং না ডেড বলো? সো গাইস আমরা সবাই হচ্ছে লিভিং, ভেরি গুড। তাহলে লিভিং, তাহলে প্রত্যেকে আমরা লিভিং, বেঁচে আছি, খুব ভালো কথা। সো উই মাস্ট হ্যাভ দ্য সেল, প্রত্যেকটা জীবন্ত প্রাণী এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে অবশ্যই একটা সেল বা কোষ। দিস ইজ দ্য গাইস সেল থিওরি, জাস্ট ভালো করে বোঝো, পিডিএফ নিয়ে চিল্লাচিল্লি করো না, পিডিএফ ঠিক সময় পেয়ে যাবে। সো ম্যাম সেল থিওরি বা কোষ তত্ত্ব কি? আমরা সবাই বেঁচে আছি বাবা। সো উই হ্যাভ সেল, এটাই হচ্ছে সেল থিওরি। জাস্ট তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে কোষ তত্ত্ব বা সেল থিওরি কে প্রপোজ করেছিলেন? দিস ইজ দ্য ভেরি ফেমাস কোশ্চেন, একদম দেখে নাও। সো অল লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ সেল, প্রত্যেকটা জীবন্ত প্রাণী বা উদ্ভিদ অবশ্যই তৈরি হবে কোষ দিয়ে। দিস থিওরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি হাইলাইট করা, ঠিকঠাকই বলেছো তোমরা। সো দেয়ার আর টু সায়েন্টিস্ট, ক্লিডেন অ্যান্ড সোয়ান। আমি সালটা দেখেছি, ইগনোর করতে পারো, সালটা পরীক্ষায় জিজ্ঞেস করে না, জাস্ট এটুকু জিজ্ঞেস করে সেল থিওরি কে প্রপোজ করেছিলেন, বলবো আমরা ক্লিডেন অ্যান্ড সোয়ান। ক্লিয়ার? ওকে, সো দেখো আমরা প্রত্যেকে আমার বাবা মায়ের থেকে এসেছি, তোমরাও তোমাদের বাবা মায়ের থেকে এসছো, আমাদের বাবা মা দাদু ঠাকুমা থেকে এসছে, সো এরকম পরপর পরপর বংশ চলতে থাকছে। তাহলে ব্যাপার হচ্ছে সেল এটা কোথা থেকে এসছে, এটাই হচ্ছে একটা কোশ্চেন মার্ক। তাহলে সেল অবশ্যই তার একটা কোনো বাবা মায়ের থেকে ডিরাইভ করেছে, দ্যাট ইজ দ্য গাইজ মডার্ন সেল থিওরি। দেখে না কি বলছে, নিউ সেলস ডেভেলপ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। তাহলে যে সেলগুলো আমাদের বডিতে আছে সেগুলো অন্য কোনো বাবা মা বা অন্য কোনো সেল থেকে ডিরাইভ করেছে, দ্যাট ইজ দ্য মডার্ন সেল থিওরি। এন্ড দিস ইজ ভেরি ফেমাস কোশ্চেন গাইজ। দিস মডার্ন সেল থিওরি ওয়াজ প্রপোজড বাই সায়েন্টিস্ট নেম রুডল্ফ ভিরকো। জাস্ট ভিরকো পড়ো তাহলেই হবে, ইগনোর দ্য ইয়ার, ঠিক আছে। তাহলে cell theory was proposed by, there are two scientists, Cleden and Swan. Modern কথাটা যোগ হলে কি বলবো? modern cell theory কি বলবো? অ্যানসার কি বলবো? অ্যানসার বাবা ভিরকো বা ভিরচো, যেভাবে ইচ্ছে স্পেলিং করতে পারো। সো cell theory কমপ্লিট। ওকে, নেক্সট মুভ করি। সবাই ক্লিয়ার? জাস্ট বিগ থামস আপ দেখিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখছো একদম টু দা পয়েন্ট পড়বো, যা বই ফলো করো না কেন, লুসেন্ট, আরিয়ান, যা বই ফলো না কেন টু দা পয়েন্ট পড়বে একদম। আমার বেশি অনার্স দেখি এখানে লাভ নেই, একদম চলে যাও। নেক্সট গাইজ, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইন্টারেস্টিং টপিক, এক্সেপশন অফ সেল থিওরি। প্রচুর বার জিজ্ঞেস করে কে সেল থিওরি কে মানে না।
সো এটার জন্য আমাদের প্রচুর প্রবলেম, একটা বছর সবার জীবনে নষ্ট, দ্যাট ইজ দা ভাইরাস। দেখেন না করোনা ভাইরাসের ছবি আছে। ভাইরাস যখন এনভায়রনমেন্টে থাকে গাইস, দে অ্যাক্ট অ্যাজ ডেড বডি, জাস্ট ডেড বডির মতো করে থাকে, আমাদের শরীরে ঢুকলে তারা লিভিং হয়ে যায়। সো বুঝতে পারছো, ভাইরাস আমরা ছোটবেলায় পড়তাম জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, মনে পড়ছে? সো কে সেল থিওরি মানে না, কে সেল থিওরি মানে না, দিস ইজ দ্য এক্সেপশন হু ডাজ নট মেনটেন এনি সেল থিওরি গাইস। সো রাইট অ্যান্সার বলবো ভাইরাস। ক্লিয়ার? সো কোশ্চেন পেলাম তিনটে। সেল থিওরি প্রপোজ বাই স্টিডেন সোয়ান, মডার্ন সেল থিওরি প্রপোজ বাই ভিরচো বা ভিরকো, যেভাবে ইচ্ছে বলতে পারো। নাম্বার 3 পেলাম আমরা কে সেল থিওরি মানে না, বলবো ভাইরাস। চলো নেক্সট মুভ করি। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের প্রচুর 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 পজিটিভ ভাইবস দিই, আমার জন্য এন্ড তোমাদের জন্য। অবশ্যই একটু পেশেন্স রাখো, ভালো জিনিসের জন্য একটু পেশেন্স রাখতে হয়। সো বি পজিটিভ ইয়ার, বি পজিটিভ। সবাই চাকরি পাবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে, হুট করে ছেড়ে চলে যেও না, জাস্ট কামড়ে পড়ে থাকো বলতে পারো, ঠিক আছে? অলওয়েজ বি পজিটিভ, ওকে? চলো নেক্সট চলে যাচ্ছো পার্টস অফ সেল। পার্টস অফ সেল একটু আমরা পড়ে নিই। সো কতগুলো পার্টস অলরেডি আমি ছবি আঁকলাম, দেখে নাও প্রত্যেকে। Parts of cell দেখে নাও, there are mainly 4 parts of cell. First one is the দেখো cell wall বা কোষ প্রাচীর। নাম্বার 2 অলরেডি পড়লাম সেল মেমব্রেন, কোষ পর্দা। নাম্বার 3 ডিমের কুসুম, সবাই খাও, সো যখন কুসুম খাবে নিউক্লিয়াস নিউক্লিয়াস বলবে, তাহলেই মনে পড়ে যাবে, সো নিউক্লিয়াস। এন্ড নাম্বার 4 যখন হোয়াইট পোর্শন খাচ্ছি, দ্যাট ইজ দা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম, কেন নয় পরে আসছি, ওকে? চলো, সো ফার্স্ট ওয়ান, কোনো চাপ নেই, সুন্দর করে স্লাইড রাখা আছে, জাস্ট তোমরা দেখে নাও। সেল ওয়াল, কোষ প্রাচীর, প্লান্টের ক্ষেত্রে থাকে সেল ওয়াল, একদম সুন্দর করে লেখা রাখা আছে, দেখে নাও। প্লান্টের কোষ প্রাচীর, এই টাইপেরই কোশ্চেন আসে বাবা, প্লান্টের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, জাস্ট কেমিক্যাল নেম ভালো করে পড়বো, সেলুলোজ, বাংলা হরফে লেখা থাকতো এগুলো, কোনো ইংলিশ টার্ম বা বাংলা টার্ম আলাদা নয়। Then guys, very important topic দেখে নাও, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ব্যাকটেরিয়াল কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বাবা, পেপটিডোগ্লাইকেন বলে একটা কেমিক্যাল। নাম্বার 3 ফাঙ্গাল কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর, দেখো কাইটিন বা চিটিন, যেভাবে ইচ্ছে বলতে পারো, আমার দরকার রাইট অ্যান্সার। অ্যালগাল সেল ওয়াল মানে শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, অ্যালজিনিক অ্যাসিড। তাহলে বুঝতে পারছো, পিডিএফ এর জন্য কোনো চিন্তা নেই, ম্যামের পিডিএফ পড়বে, একদম হচ্ছে তোমরা রেডিমেড পেয়ে যাচ্ছ, কোনো জায়গায় যেতে হবে না। ক্লিয়ার সবার কাছে? সো সেল ওয়ালের আন্ডারে আমরা 4টে কোশ্চেন পেলাম এখান থেকে। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, পেপটাইডোগ্লাইকেন, বাংলা নামটা একটু জাস্ট একই রকম। ফাঙ্গাল সেল ওয়াল মানে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, অ্যালগাল সেল ওয়াল মানে শৈবালের কোষ প্রাচীর বলবো অ্যালজিনিক অ্যাসিড, ওকে? নেক্সট গাইস অ্যানাদার ইন্টারেস্টিং টপিক, ফাঙ্গাল সেল ওয়াল মানে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, অ্যালগাল সেল ওয়াল মানে শৈবালের কোষ প্রাচীর বলবো অ্যালজিনিক অ্যাসিড, ওকে? নেক্সট গাইস অ্যানাদার ইন্টারেস্টিং টপিক, জাস্ট লাস্ট ওয়ান কোশ্চেন, देयर आर 5 কোশ্চেন ফ্রম সেল ওয়াল, লাস্ট ওয়ান কোশ্চেন দেখে নাও, plasmodesmata from the cell wall, very important topic, what is plasmodesmata দেখে নাও একটু। So guys দেখো, this is the one cell, প্লান্টের একটা সেল, this is another cell, ধরে নাও এখানে আরেকটা সেল আছে। বাইরের লেয়ারটা কি পড়লাম বাবা, দেখে নাও, from cell wall, last one question দেখে নাও, plasmodesmata from the cell wall, very important topic, what is plasmodesmata দেখে নাও একটু। So guys দেখো, this is the one cell, প্লান্টের একটা সেল, this is another cell, ধরে নাও এখানে আরেকটা সেল আছে। বাইরের লেয়ারটা কি পড়লাম বাবা, সেল ওয়াল বা কোষ প্রাচীর। সো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ভালো করে শোনো, উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় সেল ওয়ালের মধ্যে মধ্যে এরকম কিছু গর্তের মতো অংশ, ওকে? সেল ওয়ালের মধ্যে মধ্যে এরকম কিছু গর্তের মতো অংশ, এই গর্তের মতো অংশগুলোকে বলছি আমরা প্লাজমোডেসমাটা। সো ওয়্যার প্লাজমোডেসমাটা ইজ ফাউন্ড, সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, হোয়াট ইজ দ্য অ্যান্সার বলো, কমেন্ট বক্স বলো। ভেরি গুড। তাহলে প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়, সিম্পল অ্যান্সার দেবে সেল ওয়াল বা কোষ প্রাচীরে। এবার তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে, ম্যাম একটু বলবেন একটু ডিটেলসটা, কাজটা কি? সো আমি তোমাদের বললাম বাবা, ভেতরে থাকে কোষ পর্দা প্রত্যেকটা সেলের ভেতরে, দেন থাকে মাঝখানে নিউক্লিয়াস, এন্ড থাকে প্রচুর হচ্ছে লিকুইড। সিম্পল বলবে, জাস্ট লিকুইডটা এক্সচেঞ্জ করে দুটো সেলের মাঝখানে, কে না প্লাজমোডেসমাটা। ফাংশন ইজ নট নেসেসারি, জাস্ট এইটুকু কোশ্চেন জিজ্ঞেস করবে, ওয়্যার প্লাজমোডেসমাটা ইজ ফাউন্ড, সো অ্যান্সার বলবো সেল ওয়াল।
ঠিক আছে? তাহলে প্লাজমোডেসমার কাজ কি? ভেতরে ভেতরে লিকুইড পোর্শন আছে বা বলতে পারো প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম আছে। সো ভেতরে লিকুইডটা দুটো সেলের মধ্যে এক্সচেঞ্জে হেল্প করছে কে না প্লাজমোডেসমাটা। ওকে, সো দেখো দিস ইজ দ্য কোশ্চেন। একটু সেলটা একটু বোরিং টপিক, জাস্ট একটু পেশেন্স নিয়ে শোনো। সো অলরেডি লেখা আছে দেখো প্লাজমোডেসমাটা ইজ প্রেজেন্ট ইন দা সেল ওয়াল। সো এখানে দেখে নাও গর্তের মতো অংশগুলোতে দেওয়া আছে প্লাজমোডেসমাটা, তার ফাংশনও পুরোপুরি দেওয়া আছে। Clear? So from cell wall there are 5 question guys. Plant cell wall কি দিয়ে তৈরি? Just first লেটারটা লেখো, তাহলেই আমি বুঝে যাবো। Just first letter. Plant cell wall কি দিয়ে তৈরি? বলো বলো বলো। Plant cell wall, very good guys, very good. Just first letter, cellulose. Bacteria কোষপ্রাচীর কি দিয়ে তৈরি guys? Bacteria কোষপ্রাচীর, very good, peptidoglycan. Okay. Fungal কোষপ্রাচীর কি দিয়ে তৈরি বাবা? Fungal কোষপ্রাচীর, chitin. Very good, keep it up. Algal cell wall বাবা, algal cell wall, ছত্রাকের কোষপ্রাচীর, অ্যালজিনিক অ্যাসিড নামের মধ্যেই আছে। লাস্ট ওয়ান, প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়? প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায় গাইস? প্লাজমোডেসমাটা কোথায় দেখা যায়? সেল ওয়াল। সো কমপ্লিট সেল ওয়াল, বাস এর বাইরে কিছু কোশ্চেন হবে না। ঠিক আছে? ওকে, এই বুঝতে পারছো তো? ম্যাম হয়তো একটু স্পিডি হয়ে যাচ্ছে, একটু স্পিডটা যদি মানে কমাতে হয় প্লিজ আমাকে একটু বলো যে ম্যাম একটু স্পিড কমান, কারণ ম্যাম একটু প্রচন্ড স্পিডে ক্লাস করান, বুঝেছো? 5 দিস স্পিডে। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো ফিডব্যাক যেন পাই। ওকে, চলো নাম্বার 2 গাইস, দেখো আমাদের রানী বসে আছে একদম মাথায় সুন্দর করে, দেখো ক্রাউন ফাইন করে, দেখো সেল মেমব্রেন, কোষ পর্দা। আই এম সো ইম্পর্টেন্ট বলছি, দেখে নাও একটু প্রত্যেকে। দেখো কোষ পর্দার আরেকটা নাম আছে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে তোমার হচ্ছে সেল মেমব্রেন। দেখে নাও কি পড়বে এখান থেকে। ছোট্টবেলায় ফিরে যাওয়া পড়তে, কোষ পর্দা কি দিয়ে তৈরি মনে পড়ছে গাইস? প্রোটিন, লিপিড, প্রোটিন। কি পড়তাম? পিএলপি মডেল, মনে পড়ছে? একদম। সো কোষ পর্দা তৈরি হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে। নেচার ভেরি ইম্পর্টেন্ট, একদম তোমাদের কোথাও বেশি যেতে হবে না, ডিটেলস পড়তে হবে না, জাস্ট দেখো নেচার সেমি পারমিয়াবল। বাংলায় কি পড়েছো মনে পড়ছে? অর্ধভেদ্য পর্দা। ডিম যখন খোলা ছাড়াবে সেদ্ধ অবস্থায় জাস্ট পাতলা একটা লেয়ার থাকে দেখবে সাদা কালারের, দ্যাট ইজ দা সেমি পারমিয়াবল, মানে অর্ধভেদ্য পর্দা। কেন একটু পরে বলছি। Guys, this is famous question. Model, fluid mosaic model, just mosaic pattern এর একটা লিকুইডের উপর ভেসে আছে। This is the fluid mosaic model. আমরা প্রত্যেকে জানি মেঝেতে মোজাইক করা হয় সুন্দর সুন্দর প্যাটার্নের। সো ফ্লুইড মোজাইক মডেল কে প্রপোজ করেছিলেন? জাস্ট গান গাইতে গাইতে অ্যান্সার করবে, সিঙ্গার অ্যান্ড নিকোলসন। ক্লিয়ার সবার কাছে? সো কোষ পর্দা কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, প্রোটিন। ওকে, নাম্বার 2, what is the nature of কোষ পর্দা বা সেল মেমব্রেন? বলবো সেমি পারমিয়াবল, অর্ধভেদ্য পর্দা। কেন একটু পরে বলছি। ফ্লুইড মোজাইক মডেল নাম্বার 3, ভেরি গান গাইতে গাইতে অ্যান্সার করবে, সিঙ্গার অ্যান্ড নিকোলসন। ক্লিয়ার সবার কাছে? সো কোষ পর্দা কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, প্রোটিন। ওকে, নাম্বার 2, what is the nature of কোষ পর্দা বা সেল মেমব্রেন? বলবো সেমি পারমিয়াবল, অর্ধভেদ্য পর্দা। কেন একটু পরে বলছি। ফ্লুইড মোজাইক মডেল নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্লুইড মোজাইক মডেল কি বললাম ম্যাম? গান করতে করতে অ্যান্সার দিতে বলছে। সো সিঙ্গার অ্যান্ড নিকোলসন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো ওয়াই সেল মেমব্রেন ইজ কল্ড অ্যাজ সেমি পারমিয়াবল? কেন? তাহলে প্রথমে দেখো কি বলেছিলাম গো, আই এম সো ইম্পর্টেন্ট। রানী বসে আছে কেন? দেখো কেন, দেখো জাস্ট দেখে নাও স্লাইডটা, জাস্ট দেখো আর এনজয় করো স্লাইডটা। দেখো জাস্ট গেটকিপারের মতো কাজ করছে সেল মেমব্রেন। জাস্ট একদম কাকে এন্ট্রি করাবে কাকে এন্ট্রি করাবে না, পুরো গেটকিপার বা দারোয়ানের কাজ করে। দ্যাটস ওয়াই গাইস সেমি পারমিয়াবল, মানে অর্ধভেদ্য পর্দা। তারা সবাইকে এন্ট্রি নিতে দেয় না, যেগুলো দরকার এন্ট্রি নিতে দেয়, যাদের দরকার নেই তাদেরকে জাস্ট গেটের বাইরে বার করে দেয়। সো কি বলছে দেখো, ইউ মে এন্টার ইয়াং নিউট্রিয়েন্ট। ক্লিয়ার প্রত্যেকের কাছে? সো ওয়াই সেল মেমব্রেন ইজ ভেরি ভেরি এসেনশিয়াল টু আওয়ার বডি, কারণ এরা কি করে? ব্যারিয়ার হিসেবে কাজ করে, কাদেরকে ভেতরে ঢুকতে দেবে, কাদেরকে বাইরে বার করে দেবে। সো দ্যাটস ওয়াই সেল মেমব্রেন বা কোষ পর্দা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। গট ইট? গট ইট বাবা? গট ইট। ক্লাস কেমন লাগছে বলো? বোর হচ্ছে না তো? একটু বোরিং টপিক, কিছু করার নেই। একটু বোরিং টপিক, ঠিক আছে? দারুণ লাগছে তো? ভালো, এনজয় জাস্ট করে যাও। একদম ছোট্ট ছোট্ট টপিক রেখেছি, অল্প অল্প করে পড়বো, ঠিক আছে? অত তাড়াহুড়ো করে লাভ নেই, একদম বেসিক ক্লিয়ার করবো। ভেরি গুড, চলো। সো সেল মেমব্রেন জাস্ট এই 3টে পয়েন্ট পড়বে। আর যদি একটা পয়েন্ট পড়তে চাও, এখানে আমি একটা লিখে দিচ্ছি। এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে তোমাদের, স্লাইডে আমি অ্যান্সার করে দিচ্ছি। এখানে
আরেকটা মডেল আছে, সেটার নাম হচ্ছে ইউনিট মেমব্রেন থিওরি, একক পর্দা থিওরি। ইউনিট মেমব্রেন থিওরি বলবো ওয়াজ প্রপোজড বাই অ্যানাদার একটা সায়েন্টিস্ট, জাস্ট আমি লিখে দিলাম এখানে রবার্টসন। ঠিক আছে, এটার থেকেও সিঙ্গার নিকলসনটা বেশি আসে, তাই জন্য একক পর্দা থিওরি বলবো রবার্টসন। ঠিক আছে, জাস্ট 4টে পয়েন্ট কোশ্চেন আমরা পেলাম। সিঙ্গার আর নিকলসন একটা পেলাম, ইউনিট মেমব্রেন থিওরি রবার্টসন, নেচার বলবো সিলেক্টিভলি পারমিয়েবল, আর কি দিয়ে তৈরি, পিএলপি মডেল বা প্রোটিন লিপিড প্রোটিন। চলো নেক্সট। হা 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 দেখো তোমাদের ভ্যাকসিন দেবো আমি। ফাংশন অফ সেল মেমব্রেন, জাস্ট দেখো হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন, দেখে নাও, বুঝতে পারছো? ভীষণ সুন্দর একটা স্লাইড, জাস্ট বোঝো, একদম পিডিএফ পেয়ে যাবে। চলো, সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন, কোষ পর্দার কাজ কি? দেয়ার আর টু টার্মস, দেখো অলরেডি পড়েছো তোমরা বাংলায়। One is the phagocytosis, another is the pinocytosis. Any idea, guys? What do you mean by phagocytosis? What do you mean by pinocytosis? Any idea? Very good, Ria. চল, সো বাবা দেখো, এটা ধরে নাও, আমরা একদম ঠিক বলেছো, এটা ধরে নাও সেল। সবাইকে বুঝিয়ে দিই একটু আরেকবার, প্রচুর পরিমাণে, জাস্ট বোঝো। membrane, function of cell membrane, just দেখো what is the function of cell membrane, দেখে নাও, বুঝতে পারছো? ভীষণ সুন্দর একটা স্লাইড, জাস্ট বোঝো, একদম পিডিএফ পেয়ে যাবে। চলো, সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন, কোষ পর্দার কাজ কি? দেয়ার আর টু টার্মস, দেখো অলরেডি পড়েছো তোমরা বাংলায়। One is the phagocytosis, another is the pinocytosis. Any idea, guys? What do you mean by phagocytosis? What do you mean by pinocytosis? Any idea? Very good, Ria. চলো, সো বাবা দেখো, এটা ধরে নাও, আমরা একদম ঠিক বলেছো, এটা ধরে নাও সেল। সবাইকে বুঝিয়ে দিই একটু আরেকবার, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এসে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সো ধরে নাও দিস ইজ দ্য ডেঙ্গু ভাইরাস। যখন সেল দেখছে ডেঙ্গু ভাইরাস এসছে, কি করবে? সেল জাস্ট নিজের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে। নেক্সট স্টেপে কি হবে? সেলের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ঢুকিয়ে ফেলেছে, কিছু এনজাইম রিলিজ করে ধরে ধরে ভাইরাস ব্যাকটেরিয়াকে জাস্ট মেরে ফেলবে। সো গাইস, ভাইরাস ব্যাকটেরিয়া সেলের কাছে কোন খাবার? বলবো আমরা সলিড খাবার। ওকে, সো সেল যখন সলিড ফুড কে খায়, প্রসেস নেম বলবো ফ্যাগোসাইটোসিস। ক্লিয়ার সবার কাছে? ভাইরাস ব্যাকটেরিয়া আসছে আমাদের বডিতে, সেল কি করছে? ভাইরাস ব্যাকটেরিয়াকে ধরে ধরে খেয়ে ফেলছে। তাহলে আমরা ভাত রুটি মুড়ি খাচ্ছি, সলিড খাবার। সেল যখন সলিড খাবারকে খাচ্ছে, প্রসেস নেম আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। সেই জন্য তোমরা সবাই বলছিলে ফ্যাগোসাইটোসিসের অ্যানাদার নেম বাবা সেল ইটিং। সবার কাছে ক্লিয়ার? অঙ্কিতা, হিমু, সবার কাছে ক্লিয়ার তো? ওকে, ওয়াই সেল ইটিং, একদম সলিড খাবারকে খাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো বাবা বলে ফেলো, হোয়াট ইজ দ্য পিনোসাইটোসিস? দেখি কে বলতে পারে। হ্যাঁ, সেল রিঙ্কিং। ওয়াও, ভেরি গুড। সো বোঝাবে কি করে বাচ্চাদেরকে? ধরো দিস ইজ দ্য সেল, ধরো কেউ ড্রাগ অ্যাডিক্টেড, ওকে, সো বা ধরো ভ্যাকসিন নিতে গেছি আমরা, ওকে। হ্যাঁ, সো দেখো ভ্যাকসিন, দিস ইজ দ্য লিকুইড ফুড। তাহলে সেল যখন লিকুইড কে খাচ্ছে, একইভাবে কি হবে? সেল কি করবে? এটাকে গিলে ফেলে লিকুইডটাকে, এবং জাস্ট লিকুইডটাকে ধরে ধরে মেরে ফেলছে। সো সেল যখন লিকুইড ফুড খাচ্ছে, প্রসেস নেম বলবো আমরা পিনোসাইটোসিস। জাস্ট দেখো, তাহলে একটা সুন্দর ছবি রেখেছিলাম, কেন বুঝতে পারছো? এখানে ভাইরাস ব্যাকটেরিয়া বলছে ডোন্ট ইট মিট, সলিড ফুড, দিস ইজ দ্য সলিড ফুড, ওকে। আর এটা দেখো ইনজেকশন রেখেছি এই কারণে বোঝানোর জন্য, দিস ইজ দ্য লিকুইড ফুড। সো সেল যখন লিকুইড খাচ্ছে, প্রসেস নেম পিনোসাইটোসিস। সেল যখন সলিড খাচ্ছে, প্রসেস নেম ফ্যাগোসাইটোসিস। আই থিংক কোনোদিন আর ভুলবে না, দেখে নাও।
লেখা আছে সুন্দর করে, আপটেক অফ সলিড ফুড বাই সেল মেমব্রেন, কোষ পর্দা যখন সলিড ফুড খাচ্ছে, প্রসেস নেম ফ্যাগোসাইটোসিস, অ্যানাদার নেম ভেরি ইম্পর্টেন্ট দেখো সেল ইটিং। একদম। আর পিনোসাইটোসিস দেখো আপটেক অফ লিকুইড ফুড বাই সেল মেমব্রেন, ঠিক আছে। আর অ্যানাদার নেম সেল ড্রিঙ্কিং। ক্লিয়ার সবার কাছে? বলো ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার বাবা? ক্লিয়ার সবার কাছে তো? ওকে, সবার লাস্টে রিভিশন হবে, কোনো চাপ নিও না, তখন না পারলে কাটটা দেবে একদম একদম। আচ্ছা, অডিও ভিডিও সবার কাছে ক্লিয়ার তো? আমাকে মাঝে একটু বলো। চলো, সো ফ্যাগোসাইটোসিস হয়ে গেল। তাহলে সেল মেমব্রেন থেকে কি কি কোশ্চেন পেলাম আমরা? সেল মেমব্রেন থেকে কোশ্চেন পেলাম আমরা কি কি বাবা? চলো একবার রিভিশন হয়ে যাবো, বাবা গলাটা বড্ড জ্বালাচ্ছে। চলে এসো, কোষ পর্দা কি কি দিয়ে তৈরি? জাস্ট ফার্স্ট লেটার লেখো, তাহলে বুঝে যাবো। প্রোটিন, লিপিড, প্রোটিন। চলো নাম্বার 2 বাবা বলে ফেলো, ইউনিট মেমব্রেন থিওরি। ইউনিট মেমব্রেন থিওরি, ইউনিট মেমব্রেন থিওরি, একক পর্দা থিওরি। ভেরি গুড গোপাল, ভেরি গুড, ভেরি গুড। রবার্টসন, ভেরি গুড, ভেরি গুড। চলো একদম। নাম্বার 3 দেখো, নাম্বার 3 তাহলে কি বলবো? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ভেরি গুড। গান গাইতে গাইতে অ্যান্সার দেবে, সিঙ্গার অ্যান্ড নিকোলসন। ভেরি গুড, ভেরি গুড, সিঙ্গার অ্যান্ড নিকোলসন। ওকে চলো নাম্বার 4 নেচার বলে ফেলো, why cell membrane is so important? বলো 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 বলো। একদম, নেচার হচ্ছে সেমি পারমিয়াবল, অর্ধভেদ্য পর্দা। ওকে, অর্ধভেদ্য পর্দা, ভেরি গুড। চলে এসো নাম্বার 5। নাম্বার 5 হোয়াট ইজ সেল ড্রিঙ্কিং? কোনটা সেল ড্রিঙ্কিং? ফ্যাগো না পিনো? ফ্যাগো না পিনো? ভেরি গুড, পিনো। ওকে, হোয়াট ইজ সেল ইটিং? সেল ইটিং কোনটা? হুইচ ইজ সেল ইটিং? বলবো আমরা ফ্যাগোসাইটোসিস। বাস সেল মেমব্রেন কমপ্লিট। ওকে, সো দেয়ার আর 5 questions, 6 questions from the cell membrane just complete. বোঝা গেল তো? তাহলে কি কি টাইপের পড়বো? ম্যাডাম গ্রুপে অ্যাড হওয়া যাচ্ছে না। পূজা, আমার তো দেখলাম গো ঠিকঠাকই আছে, জিএস মঞ্জুরি বলেই আছে। আচ্ছা পূজা, আমাকে একটু এ করো, মানে আনাকাডেমিতে এসএমএস করো, ঠিক আছে? টেলিকমে এসএমএস করো, আমি তোমাকে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমি যা পড়াই কালকে কিন্তু যতটুকু আজকে পড়ালাম তার উপরে কিন্তু 5-6টা বা 10টা এমসিকিউ রাখবো, দেন সেল অর্গানালি মানে কোষীয় অঙ্গাণু স্টার্ট করবো। হলো? তাহলে মানে মোটামুটি একটু পড়ে এসো কালকে, কিন্তু তাহলে থাকবে 10টা রিভিশন টপিক, দেন হচ্ছে আবার হচ্ছে সেল অর্গানালি। চলো নেক্সট টপিক, লাস্ট টপিক আমরা পড়বো, দ্যাট ইজ দা, তাহলে অল্প অল্প করে টপিক রেখেছি, কোনো তাড়াহুড়ো নেই, আমি যেটা বললাম ধীরে সুস্থে আমরা পড়বো, দ্যাট ইজ দা গাইস প্রোটোপ্লাজম। ভেরি ইম্পর্টেন্ট টপিক। কি বলছে দেখো, প্রোটোপ্লাজম টার্ম গিভেন বাই বলবো পার্কিনজি বলে একটা বিজ্ঞানী। একদম ম্যাম, তাহলে ডিজিজ কেন হয়? খেয়েই তো ফেলে। ইথান, ইথান বাবা, তোমার ইমিউনিটি পাওয়ার যদি বেশি থাকে তাহলে হবে না, আর যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? পড়াবো, কোনো চাপ নেই, ডিজিজ পড়াবো, ঠিক আছে? মেনলি ডিপেন্ডস অন ইমিউনিটি। সো প্রোটোপ্লাজমকে কি বলছি? ভেরি ইম্পর্টেন্ট টপিক, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। ওয়াই? চলে এসো। ওকে, তাহলে আমরা দেখলাম যে দিস ইজ আওয়ার সেল। বাইরেটা পড়লাম আমরা সেল মেমব্রেন, কোষ পর্দা, ভেতরে থাকে বড়সড় নিউক্লিয়াস, এন্ড দ্য লিকুইড পোর্শন ইজ দা বাবা কি বললাম? প্রোটোপ্লাজমকে কি বলছি? ভেরি ইম্পর্টেন্ট টপিক, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। ওয়াই? চলে এসো। ওকে, তাহলে আমরা দেখলাম যে দিস ইজ আওয়ার সেল। বাইরেটা পড়লাম আমরা সেল মেমব্রেন, কোষ পর্দা, ভেতরে থাকে বড়সড় নিউক্লিয়াস, এন্ড দ্য লিকুইড পোর্শন ইজ দা বাবা কি বললাম আমরা? প্রোটোপ্লাজম। সো প্রোটোপ্লাজমকে কি বলছি আমরা? ফিজিক্যাল বেসিস অফ লাইফ। কেন বলো? আমাদের বডিতে সবাই জল খাও তো, প্লিজ একটু জল খেও ঠিকঠাক করে, 3 থেকে 4 লিটার ম্যাক্সিমাম, এর বেশি খাবে না। মানে ঢকঢক করে পুরো বোতলের জল খেলে এরকম নয়, সবটা মিশিয়ে, যা ফ্লুইড খাচ্ছ সব মিশিয়ে 3 থেকে 4 লিটার ম্যাক্সিমাম। ওকে, সো আমাদের বডির 70 থেকে 80% থাকছে ওয়াটার, সবাই জানি। সো জল যদি না খাই কি হবে বাবা? কি হবে বলবো আমরা? ম্যাম, আমরা ডিহাইড্রেশন হবে। সো পটাপট মাথা ঘুরে পড়ে যাব, আমরা মারাও যেতে পারি ডিহাইড্রেশনের রেজাল্টে, তাই তো? সো জলটা আমাদের বডির জন্য নেসেসারি। তাহলে আমাদের বডিতে পুরো 70 থেকে 80% একদম থাকে ওয়াটার।
তাহলে ভাবো জল না খেলে বা ডিহাইড্রেশন হলে আমরা মারা যাচ্ছি। তাহলে ভাবো সেলের মধ্যে লিকুইড পোর্শনটাকে বলছি প্রোটোপ্লাজম, এখানে নিউক্লিয়াস আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম, লাইসোজোম, সো মেনি সোয়েল অর্গানালি, কোষীয় অঙ্গাণুগুলো মেনলি লিকুইডের উপর ডিপেন্ড করে পুরো সেলটা কাজ করছে বা বেঁচে আছে বলতে পারো। সো লিকুইড যদি শুকিয়ে যায়, জাস্ট আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করো কি হবে। যদি প্রোটোপ্লাজম শুকিয়ে যায় সেলটার দশা কি হবে বলো 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 বলো। গোপাল বলো, ভেরি গুড সরোজ, ভেরি গুড ভেরি গুড। অনুপ্রিয়া বলো, একদম ভেরি গুড, জাস্ট সেলটা জাস্ট মারা যাবে। তাহলে বুঝতে পারছো পুরো লিকুইডের উপর সেলটা ডিপেন্ড করে আছে গাইস। তাহলে যদি লিকুইডটা শুকিয়ে যায় জাস্ট সেলটা মারা যাবে, যেহেতু লিকুইডের উপর ডিপেন্ড করে আছে। দ্যাটস ওয়াই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, protoplasm is called as physical basis of life. This is a very important question. Which one is known as physical basis of life? So what is the answer? কি বলবো আমরা? What is the answer? কি বলবো? That is the protoplasm. Okay? চলো এবার ম্যাম সাইটোপ্লাজম হওয়ার চান্স থাকে, এই জিদ মার খাবে, এখানে আবার ক্যান্সার হওয়ার চান্স কোত্থেকে আসছে? বাট ওটা অ্যাপোপ্টোসিস বলছো তুমি, দাঁড়াও দাঁড়াও গাইস, দাঁড়াও দাঁড়াও, এটা ছটফট করো না, সব আসবো সব আসবো। জিদ যেটা বলছো সেল ডিভিশনে পড়াবো সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? একদম অনেক দূর আছে, জাস্ট সেল আমি পার্টস গুলো পড়িয়েছি। হলো চলো এবার জিৎ আমাকে বলো দেখি, ম্যাম আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি এই টার্মটা সাইটোপ্লাজম, তাহলে আপনি কেন বারবার প্রোটোপ্লাজম বলছেন? বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বলো হোয়াট ইজ সাইটোপ্লাজম। দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, জাস্ট আমি আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? দিতম ভেরি গুড। আর বাকিরা কি বলছো দেখি? সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম কি জিনিস? জিৎ বলো, রাধে রাধে দেখি বলো। সাইটোপ্লাজম ভাবেশ, সজীব বলো বলো বলো। আর্থ উইথ এন্ড উইদাউট, ওকে, ভেরি গুড। দেখো বাবা, সো দিস ইজ দ্য সেল, ওকে, এর মধ্যে থাকে আমি বললাম কি নিউক্লিয়াস, ভেরি গুড। সো নিউক্লিয়াস ছোটবেলায় পড়তে নিউক্লিয়াসের মধ্যে লিকুইডের নাম কি পড়তাম বাবা? দ্যাট ইজ দ্য নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বা বাংলায় পড়েছো নিউক্লিয় রস, মনে পড়ছে বাংলাটা? ওকে, সো নিউক্লিয়াসকে বাদ দাও, আমি এখানে হাত দিতে পারছি না, সো নিউক্লিয়াসকে জাস্ট বাদ দাও, রিমেনিং যে লিকুইডটা প্রেজেন্ট থাকে তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। ক্লিয়ার বাবা প্রত্যেকের কাছে? একদম রিয়া ঠিক বলেছো। সো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম মিলে তৈরি করছে কি না প্রোটোপ্লাজম। ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? সো তাহলে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম মানে বোঝা গেল নিউক্লিয়াসের মধ্যে লিকুইড প্রেজেন্ট তাকে আমরা বলছি নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসকে বাদ দাও, রিমেনিং যে লিকুইডটা প্রেজেন্ট থাকছে সেলের মধ্যে তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। সো গাইস প্রোটোপ্লাজম মানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম মিলে তৈরি হচ্ছে প্রোটোপ্লাজম, ওকে? সো দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ নট ইওর এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, জাস্ট তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে which one is called as guys physical basis of life, so answer বলবো আমরা কি প্রোটোপ্লাজম। Who give the term protoplasm বলো, কোন সায়েন্টিস্ট প্রোটোপ্লাজম টার্মটা দিয়েছিলেন? ভেরি গুড ভেরি গুড, পার্কিনজি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্কিনজি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? সো দিস ইজ দ্য স্ট্রাকচার সেল মেমব্রেন, দেখো দিস ইজ দ্য স্ট্রাকচার সেল মেমব্রেন, মাঝখানে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে লিকুইডটাকে বলছি আমরা নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওরস, আর নিউক্লিয়াসকে বাদ দাও পুরো এই লিকুইডটাকে বলছি আমরা সাইটোপ্লাজম। সো নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম মিলে তৈরি করছে প্রোটোপ্লাজম, okay? So this is the structure of cell complete, তাহলে mainly four structure আমরা পড়লাম, cell wall, cell membrane, nucleus, sorry nucleus তো আমরা কাল পরের দিন পড়বো, রেখে দিয়েছি কারণ নিউক্লিয়াস একটা বড় টপিক। সো cell wall, cell membrane, protoplasm is complete, okay? চলো টাইম আছে মোটামুটি 5-6 মিনিট। সেল স্যাপ, ভ্যাকুল, ভ্যাকুলের মধ্যে শোভন শোভন বলছে, শোভন ভ্যাকুলের লিকুইডটাকে বলছে সেল স্যাপ বা কোষ রস, ঠিক আছে? ভ্যাকুল আসবো পরের দিন, সোটা ভ্যাকুলের লিকুইডটাকে বলছে সেল স্যাপ, ওকে? সব দৌড়চ্ছে, একদম দৌড়চ্ছে। চলো রিভাইজ হয়ে যাওয়া যাক, বলে ফেলো, জাস্ট তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। রিভিশন রিভিশন রিভিশন, ফাদার অফ সাইটোলজি, ফাদার অফ জিঞ্জার খা, হ্যাঁ সজীব গলাটা প্রচন্ড ব্যথা। এভরিডে 9 PM ক্লাস হবে। আর্থ দেখো যেটা বলছিলাম তোমাদের, মানে এই কোর্সটা হুড়হুড় করে লঞ্চ হয়েছে, ঠিক আছে? বড় করে লঞ্চ হয়েছে।
তো হ্যাঁ, আপাতত ফেব্রুয়ারি 17 তারিখ থেকে 28 তারিখ অবধি প্রত্যেকদিন ক্লাস আছে, এক্সেপ্ট সানডে। সানডেতে কোনো ক্লাস নেই, ঠিক আছে? সানডেতে কোনো ক্লাস রাখিনি আমি। সো প্রত্যেকদিন রাত্রি 9টায় পাচ্ছ। দেন দেখি আমি টাইমটা চেঞ্জ করবো, কারণ ম্যাডাম কোনোদিন রাতে ক্লাস নেন না, বুঝলো তো? দিতাম, আপাতত ফেব্রুয়ারিটা একটু ম্যানেজ করে নাও, দেন আমি মার্চ থেকে আমি অল্টারনেট ডেটে রাখবো, ঠিক আছে? একটু ফেব্রুয়ারিটা অ্যাডজাস্ট করে নাও, মার্চ থেকে আমি অল্টারনেটে এই করবো, ঠিক আছে? 21 এপ্রিলে এক্সাম দেবো, প্লিজ আমাকে একটু গাইড করবেন। পূজা প্লিজ ফাউন্ডেশন কোর্স দেখো, ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে? ফাউন্ডেশন কোর্স, কারণ আমি এটা মেনলি লঞ্চ করেছি, বুঝতে পারছো তো? আমাকে সবাই প্রচুর রিকোয়েস্ট করেছিল, তো এটা একদম আমি অল্প অল্প করে পড়াচ্ছি। তো পূজা 2021 এপ্রিলের জন্য আমি তোমাকে বলবো ফাউন্ডেশন কোর্স দেখো, ঠিক আছে? একদম, ঠিক আছে? একদম একদম একদম। এটা চাপ, কি চাপ গো? একদম একদম এভরিডে রাখবো না দিতাম, প্লিজ। আমি যেটা বললাম যে ফেব্রুয়ারি কটা দিন জাস্ট অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? আর মার্চ থেকে অল্টারনেট ডেতে পেয়ে যাবে, চাপ নেই, রাখবো না। একদম একদম। টাইমটাতে রাখেন না, আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি দেখছি, ঠিক আছে? সো ফাদার অফ তাহলে সাইটোলজি আমরা বললাম, ফাদার অফ সাইটোলজি আমরা বলবো। পূজা প্লিজ আমাকে একটু এসএমএস করুন, আমি তাহলে তোমাকে বলে দিতে পারবো। ওকে, সো ফাদার অফ সাইকোলজি বলবো রবার্ট হুক। ক্লিয়ার সবার কাছে? চলো, ফার্স্ট লিভিং সেল বলো, ফার্স্ট লিভিং সেল ডিসকভার্ড বাই, জাস্ট বলো ফার্স্ট লেটার। ভেরি গুড। কে রে বাবা এটা? কে? গুড ইভিনিং শাকনিক। লিভেন হক, একদম ঠিক। ওকে, লিভেন হক। চলো বলে ফেলো, অ্যালগাল সেলুয়াল, শৈবালের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? দেখি। ভেরি গুড। ওয়াও গাইস, অ্যালজেনিক অ্যাসিড, ঠিক আছে। চলো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? ভেরি গুড সৌরভ, ভেরি গুড উইলিয়ামই তো, হ্যাঁ, পেপটিডোগ্লাইকেন। ভেরি গুড। ওকে, চলো, where plasmodesmata is found guys? Very good. সেলুয়াল কোষ প্রাচীরে দেখা যায়। ওয়াও, কিপ ইট আপ। Which one is the semi-permeable? Cell na cell membrane? Shoma, very good. Cell membrane is the right answer. Wow, very good. Which one is called as physical basis of life? একদম। Physical basis of life, protoplasm. Very good. এই তো একদম জাস্ট পড়া করে যাও, ঠিক আছে? আমার সঙ্গে পড়া করে যাও। বায়োলজি দেখো গুলিয়ে খাইয়ে দেবো, তারপর স্পেশাল right answer. Wow, very good. Which one is called as physical basis of life? একদম physical basis of life, protoplasm. Very good. এই তো একদম জাস্ট পড়া করে যাও, ঠিক আছে? আমার সঙ্গে পড়া করে যাও। বায়োলজি দেখো গুলিয়ে খাইয়ে দেবো, তারপর স্পেশালি তো পড়াই প্রচুর পরিমাণে প্র্যাকটিসের। চলো, তো ফিজিক্যাল বেসিস অফ লাইফ হচ্ছে প্রোটোপ্লাজম। ভেরি গুড। চলে এসো, দেখি এবার কে বলে স্মলেস্ট সেল। Mycoplasma. Very good. Keep it up guys. Mycoplasma all over smallest cell. Wow, keep it up. চলো, এবার বলো স্মলেস্ট হিউম্যান সেল। কি বলবো? স্মলেস্ট হিউম্যান সেল বললাম, কন্ট্রোভার্সি কোশ্চেন। আইদার তোমরা বলবে স্পার্ম সেল বা প্লেটলেট, যখন যেরকম অপশন থাকবে তখন সেরকম ঠিক দেবে। ওকে, ভেরি গুড। চলে এসো, লংগেস্ট হিউম্যান সেল বলো। ভেরি গুড, নিউরন বা নার্ভ সেল, একদম ঠিক বলেছো। চলো, এবার যদি তোমাদের জিজ্ঞেস করে যে লার্জেস্ট অ্যানিমাল সেল, ভেরি গুড, উট পাখি ডিম, এগ অফ অস্ট্রিচ। পারলে একটু খেয়ে দেখো কেমন লাগে খেতে। ভেরি গুড। চলো, ওকে, এবার বলো তোমার হচ্ছে কোষ পর্দা কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? বলে ফেলো। PLP মডেল। ভেরি গুড। প্রোটিন লিপিড, প্রোটিন। ওয়াও গাইস, ভেরি গুড। চলে এসো, সেল থিওরি কে ডিসকভার করেছেন? সেল থিওরি স্ক্লিডেন অ্যান্ড সোয়ান, ডাবল এস। একদম, মডার্ন সেল থিওরি বাবা, মডার্ন সেল থিওরি।
Virgo, very good, very good, very good, very good. Wow, keep it up guys, keep it up. Just তোমরা দারুণ অ্যানসার করছো, ঠিক আছে? মডার্ন সেল থিওরি হচ্ছে Virgo। মেসেজ করেছি আনএকাডেমি প্রোফাইলে। ওকে পূজা, আমি দেখে নেবো, ঠিক আছে? পূজা অত চাপ নিও না, বি কুল ইয়ার। ওকে, সো মডার্ন সেল থিওরি হচ্ছে Virgo, ঠিক আছে? সো তাহলে আমরা পড়লাম হচ্ছে মডার্ন সেল থিওরি। এবার বলো এক্সেপশন, কে সেল থিওরি মানে না, কে সেল থিওরি মানে না, কে সেল থিওরি মানে না। ভেরি গুড, রিতম। ওহো, রিতমকে আমি এতক্ষণ উইলিয়াম পড়ছিলাম। ওকে, সো ভাইরাস কোন সেল থিওরি মানে না। ভেরি ভেরি গুড গাইস, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ওভারঅল তোমাদের আজকের টপিক কমপ্লিট। বেসিক কনসেপ্ট অফ সেল ক্লিয়ার হলো। তাহলে সেল ওয়াল, সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম আমরা তিনটে পড়লাম। হোয়াট ইজ দ্য সেল থিওরি, হোয়াট ইজ দ্য তোমার সেল ওয়ালের ভাগগুলো পড়লাম, আমরা সবকিছু পড়লাম। ঠিক আছে, এনি কোশ্চেন গাইস? কোনো বলো, কোনো কোশ্চেন আছে বাবা? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই তো? ওকে, আমি বুঝতে পারছি না। এই ক্লিয়ার তো? বুঝতে পারছি, অল ক্লিয়ার তো? নাইস ক্লাস করানো মানে না, বোঝেন আছে। একদম একদম একদম। সো দেখে নাও, সো দিস ইজ দা ক্লাস। সো অবশ্যই ফিডব্যাক দিও, ক্লাস কেমন লাগলো না লাগলো, ঠিক আছে? আমি যদি এত কষ্ট করার পর দেখি যে 100% ডিসলাইক, সত্যি খুব খারাপ লাগে, তখন মানে দূর ক্লাসই করাবো না। ওকে, সো নেক্সট টপিক, কালকের দিনের টপিক দেখে আসবে নিউক্লিয়াস। তাহলে তোমাদের আরো হুড়ুর করে পড়ানো শুরু হবে। মাইটোকন্ড্রিয়া, কালকে আমরা সেল অর্গানেলি শুরু করবো। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। ওকে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ভালো করে দেখে আসবো, ঠিক আছে? এন্ড তার সাথে থাকবে এটা যা পড়লাম 10টা এমসিকিউ ফর রিভিশন, ঠিক আছে? ওই জন্যই 1 ঘন্টার ক্লাস রেখেছি। 1.5 ঘন্টা ক্লাসটা আমারও হেক্টিক হয়ে যায়, তোমাদেরও হেক্টিক হয়ে যায়। 1 ঘন্টা ক্লাস ছোট ছোট করে পড়বো। ওকে, চলো টাটা, বাই বাই, হ্যাভ এ ভেরি ভেরি গুড নাইট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আনএকাডেমি। সেই জুন থেকে এতদিন অবধি আমি রাত্রি 9টায় কোনোদিন ক্লাস নিই, এই ফার্স্ট টাইম ক্লাস নিলাম, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, কালকে সকালে দেখা হচ্ছে। একদম থ্যাংক ইউ এন্ড হ্যাভ এ ভেরি ভেরি গুড নাইট। প্লিজ অবশ্যই তোমরা ফিডব্যাক দিও, ঠিক আছে? এন্ড করলাম বাবা, চলো ভালো থাকো, এন্ড ডিনার করে নাও। একদম গুড নাইট, ভালো করে পড়ে আসবে।